হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে সকাল 8:30, এখন থেকেই ব্লগ শুরু হচ্ছে। তো আমি আজকে অনেক সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম, কারণ আজকে আমার খুব আর্জেন্ট ব্লাউজের ডেলিভারি দেওয়ার আছে। তো তোমরা অলরেডি আমার এই ব্লাউজগুলো রিলসে দেখে ফেলেছো। তারপরেও ব্লগ বানাবো বলে আমি ভিডিওগুলো শ্যুট করে রেখেছিলাম। তো ভিডিও শ্যুট করে সেটাকে ডিলিট করে দিতে খুব কষ্টই লাগে, তাই জন্য আর ডিলিট করিনি, আমি সেটাই আপলোড করছি। তো যাই হোক, ব্লাউজের ডিজাইনগুলো তোমরা দেখো, প্রত্যেকটাই কিন্তু ফ্রন্ট, তারপরে ব্যাক, ওপেন সাইড সব কিছুই কিন্তু আমি কট দিয়ে করেছি। লটকানগুলো সবই কট দিয়ে করা, মানে পাইপিন, যে যেভাবে বোঝো সেভাবে বুঝে নাও। তো যাই হোক, আজকে চলো তোমাদের সঙ্গে একটু আমার কিছু সেলাইয়ের জার্নি শেয়ার করি। তো প্রথম কথা, অনেকেই আমার কাছে প্রশ্ন করে বা অনেকেই বলে, বাবা এত টাকা রাখবি কোথায়? তোর বর চাকরি করে, তোর শ্বশুর চাকরি করে, তোর বাবা এত টাকা ইনকাম করে, এত টাকা কোথায় রাখবি? তো প্রথম কথা, আমার তরফ থেকে তাদের জন্য আমি জানাই যে যে যাই করুক না কেন, নিজে ইনকাম করার মজাটাই আলাদা। কারণ তারা ইনকাম করে আমাকে যখন কোনো কিছু গিফট করে, তো তারা স্যাটিসফাইড হয়। আর আমি যখন ইনকাম করে কারোর জন্য কিছু কিনি, সেটা আমার স্যাটিসফ্যাকশান। তো সেই কারণেই আমার কাজটা করা। আর কাজ যদি না করি তাহলে মেয়ের পরিয়ে সংসারে কাজকর্ম করার পরেও বেশ খানিকটা সময় আমার হাতে থাকে। তো যে টাইমটা হয়তো আমার বাড়িতে বসে থাকতে ভালো লাগবে না, কারোর সাথে গল্প করতে ইচ্ছা করবে, পাড়ায় যেতে ইচ্ছা করবে, বা অতিরিক্ত ফোন ঘাঁটা হয়ে যাবে, তো সেই সব কথা ভেবে আমি এই সেলাইটা খুব মন দিয়েই করি। কারণ সেলাই এমন একটা জিনিস, মানে এই কাজটাকে তো আমি ভালোবাসি। তো এই কাজটা এমন একটা জিনিস আমার কাছে, যেটা আমার একাকিত্বের বন্ধু। তো এই যে কাজ, এত কাজ কী করেই বা পাই, আর কেই বা আমাকে কাজগুলো শিখিয়েছে, সেই প্রসঙ্গে যদি বলি, তাহলে বলতে হয় যে আমার কোনো সেলাইয়ের শিক্ষাগুরু ছিল না। মানে আমি কারো কাছ থেকে সেলাই শিখিনি। আমার বাবা একজন টেলর, তো বাবা যখন সিট কাটতো আমি খাটে বসে দেখতে পেতাম যে বাবা কীভাবে কাটছে। তো সেই জিনিসগুলো আমার ব্রেনে চলে গেছিলো যে এইভাবে এইভাবে কাটিং করলে হয়তো সেলাইটা আমি পারবো ভালো করে করতে। তো সেইভাবে কাটিং করা। তো এরকমভাবে চলতে চলতে 2019 সালে আমি, তার আগে থেকে আমি টুকটাক আমার নিজের জিনিসপত্রগুলো সেলাই করতাম। তো 2019 সালে আমি একজনের ব্লাউজের অর্ডার নিই, কিন্তু ওই খুব ভালো কাজ পারতাম না বলে তার ব্লাউজ ফিটিং ভালো হয়নি। তো সে আমাকে খুব বাজেভাবে কথা বলেছিল, যে কথাগুলো আমার খুব খারাপ লেগেছিল। তো আমি রীতিমতো, আর প্রথম প্রথম অর্ডার নিয়েছিলাম, ভাবছিলাম আমি পয়সা পাবো, টাকা পাবো, আমি আমার মেয়ের জন্য কিছু কিনবো, বাড়ির লোকের জন্য কিছু কিনবো, এই একটা অন্যরকম আনন্দ, সেই লোভে পড়েই হয়তো অর্ডারগুলো নিয়েছিলাম। নেওয়ার পরে আমি কাজটা ভালো করে করতে পারিনি। তো আমার খুব মন খারাপ হয়ে গেছিলো বাজে বাজে কথা শুনে, পারোনো তো, নিয়েছো কেন অর্ডার, এরকম টাইপসের। তো সবাই আমাকে তখন খুব বারণ করেছিল আর ওরকম বলেছিল বলে আমিও কটা দিন কাজ স্টপ রেখেছিলাম। তখন ওই নিজের জিনিসপত্র টুকটাক বানাতাম। তো তারপরে আমার বাড়ির পাশে একটা দিদি আছে, মিনুদি নাম, তার নামটা উল্লেখ করেই দিলাম। সে আমাকে বলছে, লিপা তুমি এত ভালো ব্লাউজ বানাও, আমার ব্লাউজ তোমাকে বানিয়ে দিতে হবে। তা আমি বলছি, আমি কিন্তু আর ব্লাউজ বানাই না মিনুদি, আমি ভালো পারি না। তা বলছে, না তোমাকে বানাতে হবে। তো সে জোর করে রীতিমতো আমার কাছ থেকে প্রথম ব্লাউজ বানিয়ে নিল। নিয়ে তার ব্লাউজ ওই হলো মোটামুটি ফিটিংস। তারপরে যার কথা না বললেই নয়, পূজা সরকার, আমার খুব কাছের বোন, বান্ধবী বা বন্ধুর বউ, যেই বলো না কেন, সে খুব ভালো একটি মেয়ে। কারণ আমার এই যে জার্নি, এত মানুষের সাপোর্ট বা এত মানুষের যে ভালোবাসা এখন আমি পাই, এত এত অর্ডার যে আমি পাই, তার কিন্তু আরেকজন অন্যতম মানুষ হচ্ছে পূজা সরকার। তার ব্লাউজ যে কত খারাপ করেছি একটা সময় আমি, তারপরেও সে আমাকে বলে, লিপাদি তুমি করো। আরে বাবা, খারাপ হচ্ছে আমার হচ্ছে, তোমার তো হচ্ছে না, করো না, তুমি করতে করতে শিখবে। তো প্র্যাকটিস এমন একটা জিনিস যেটাকে কোনো অবস্থাতেই ছেড়ে দেওয়া উচিত নয়। আমার তো মনে হয় শেখার কোনো বয়স নেই, আর শিক্ষা নেয়ারও কোনো বয়স নেই। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এখন আমি ওই পূজা আর মিনুদির জন্যে আজ আমি এই জায়গায়। তো এখন এমনও দিন হয় যেখানে কিনা আমি প্রতিদিন হয়তো একটা, দুটো, তিনটে ব্লাউজের অর্ডার পাই। এমনও হয় যে আমি কাজের চাপে কাজ নিতে পারি না,
তাই বলে এটা নয় যে আমি সংসারের কাজ বাদ দিয়ে, মেয়েকে পড়ানো বাদ দিয়ে সেলাই করি, সেটা মোটেও নয়। আমি সব কিছু করার পরে যে টাইমটা পাই সেই টাইমটাতে সেলাই করি। তো জীবনে কিছু কিছু মানুষ আসে মানুষের জীবনের বন্ধু হয়ে। কখনো না কোনো নেগেটিভ পরিস্থিতিতে কোনো মানুষকে দোষারোপ করা উচিত নয়, এটা আমার মনে হয়। কারণ সব কিছু নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি থাকে। প্রত্যেকটা খারাপ জিনিসের মধ্যে তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে দেখবে তার মধ্যেও, খারাপের মধ্যেও ভালো থাকে। কোনো একটা খারাপ মানুষ বা কোনো একটা খারাপ কাজ বা কোনো একটা খারাপ কিছু তোমার জীবনে শিক্ষা নিয়ে আসবে। সেখান থেকে যদি তুমি একবার শিক্ষা নিতে পারো তাহলে তো তোমার জীবনটা গড়ে গেল। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি এইভাবেই কাজ শিখেছি, আজ আমি এইখানে। আজ আমাকে বসিরহাটের অনেকেই চেনে, অনেকে আমাকে তো ব্লাউজ ডিজাইনারও বলে। অনেকে আছে, আমার বান্ধবী একজন, নাম তার বলছি না, তো সে কলকাতা থেকে ডিজাইন শিখে এসেছে, আসার পরেও আমাকে বলে যে লিপা আমি তোর কাছ থেকে কাটিং শিখতে যাব। তো এটা সত্যি আমার খুব বড় পাওনা। আর অনেক কথাই বলে ফেললাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য এইগুলো রেডি হচ্ছিল। তার মানে ব্লাউজ ডেলিভারি দিয়ে আসার পরে দুপুর হয়ে গেছিলো, বাড়ি এসে আমি এগুলো রেডি করেছিলাম। তো এটাই হলো আমার জীবনের সেলাই স্টোরি। আর কোনো পরিস্থিতিতে সবাইকেই বলছি, কখনো কোনো মানুষকে বা কোনো কাউকে দোষারোপ করো না, নিজের ভুলটাকে বুঝে সেই ভুলটা আর দ্বিতীয়বার না করে সামনের দিকে এগিয়ে চলো। কোনো পরিস্থিতিতে দেখবে তোমাকে কেউ কখনো হার মানাতে পারবে না। জীবনে সব কিছু পজিটিভ হবে, সব সময় পজিটিভ থিঙ্কিং রাখাটা খুব জরুরি। পজিটিভিটি মানুষের জীবনে সবসময় পজিটিভ কিছুই ঘটায়, নেগেটিভিটি মানুষের জীবনে সবসময় নেগেটিভ জিনিসগুলোই ঘটায়। তো এটা হচ্ছে ব্যাপার। আমি ট্যারোট কার্ডের জার্নিটাও এভাবে শিখেছিলাম। ট্যারোট কার্ড শুনতাম আমি, খুব শুনতে শুনতে আমার খুব ভালো লাগতো। তো আমার মনে হয়েছিল আমি ট্যারো রিডিং শিখবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।